হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, ঈদ মোবারক। আজকে ঈদের দিন, পবিত্র ঈদের দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঘুম থেকে উঠলাম, উঠি ব্রাশ করলাম, এলা কিন্তু আমি রেডি হমু। প্রথমে আমার একটা গাড়ি আছে, বাইক আছে, বাইকটা আমি ধমো। প্রথমে ধোয়ার পরে কিন্তু আমি নিজেও গাওটাও ধুয়ে কিন্তু রেডি হমু। তার পাশে কিন্তু আমি ঈদের নামাজ পড়বো। তো চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। এটা আমার বাইক। বর্তমান বাইকের অবস্থাটা কিন্তু বেশি ভালো নয়, কারণ কেদো দুনিয়ার বাইকের মধ্যে বর্তমান ঝড়ি বৃষ্টির দিন, তার জন্য কিন্তু বাইকের এই অবস্থা কেদো হয়েছে। আমার যদি এলাই করিয়ে যাওয়া লাগে, আমি কিন্তু এই বাইক দিয়ে যাবো। খালি আমি নিজে পরিষ্কার হলে হবে না, বাইকটাও পরিষ্কার করা লাগবে। তো প্রথমে আমি বাইকটা পরিষ্কার করে নেই। বন্ধুরা, ঘর থেকে আমি বাইকটা বাহির করে নিলাম। বাহির করে নেওয়ার পরে আমি প্রথমে বাইকটা ধোয়া স্টার্ট করলাম। বাইক ধোয়া কিন্তু প্রায় শেষ। এলা আমি আমার নিজের গাওটা ধুয়ে নেই। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমাকে রেডি হওয়া লাগবে নামাজ পড়ার জন্য। তো বাইক ধোয়া কমপ্লিট হলো, এলা আমি আমার নিজের গাওটা ধুয়ে আসি। বন্ধুরা, ফাইনালি আমার গাও ধোয়া হয়ে গেল। এলা আমি রেডি হবো, নামাজেরও পড়া কিন্তু টাইম হলো। এলা আমি রেডি হবেছি। পাঞ্জাবিটা অল্প বড় বড় হয় নাকি? বড় বড় হলে কমেন্ট করে জানাবেন। আর পাঞ্জাবি মানাই তো বড় হয় না। আমরা এমনি যদি একটা শার্ট গাদ দেই, শার্টটা যদি অল্প বড় হয়, এটা পাঞ্জাবি হয়েছে, তার মানে আমরা বুঝি পাঞ্জাবিটা বড় হয়। বন্ধুরা, আমি কিন্তু পাঞ্জাবি গাদ দিয়ে রেডি হয়ে নিলাম। আমি প্রথমে অজুটা করিয়ে আসি নামাজ পড়ার জন্য। অজু করিয়ে আসার পরে কিন্তু আমি নামাজের মধ্যে যাবো। আমি অজু করার জন্য কলেপারের মধ্যে যাইছি। দুই সাইডের মধ্যে আগে ঘর, মাছ দিয়ে কিন্তু করিডোর, এই মাছ দিয়ে যাওয়া লাগে আগে কলেপারের মধ্যে। আমি অজু করার জন্য রেডি হইলাম। প্রথমে অজুটা করি নেই। অজু করা কিন্তু আমার হয়ে গেল। এলা আমি আতর দিবেনছি, আতর দিয়ে কিন্তু আমি নামাজের জন্য রেডি হবেনছি। আমার কিন্তু প্রায় শেষ বারানি। এলা আমি নামাজের যাবো। ফাইনালি আমি নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠের মধ্যে যাবেনছি। আগে কিন্তু নামাজের টাইম দিছে 7:30-এর মধ্যে। তো আপনারা কয়টার মধ্যে নামাজ পড়বেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ফাইনালি আমি ঈদগাহ মাঠ পেয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন, কারণ ঈদগাহ মাঠটা কিন্তু আমার বাড়ির সাথে, আমার বাড়ি থেকে 250 মিটার ডিস্টেন্স। বর্তমান 7:15 বাজে, আর 15 মিনিট আছে। আমরা কিন্তু মশলা বেশি কিন্তু রেডি হবেনছি, কারণ আর 15 মিনিট পর নামাজ আরম্ভ হব। তো আমরা কিন্তু রেডি হলাম। এলা কিন্তু আমরা নামাজ পড়বে পাবো, আর কোনো ধরনের অসুবিধা নাই। টাইম মতে কিন্তু পৌঁছিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বহুত মানুষ কিন্তু এলাও আসি আছে। ফাইনালি আমাদের নামাজ হয়ে গেল। কোনো ঝড়ি নাই, কোনো বৃষ্টি নাই, কোনো রোদ নাই। আমরা কিন্তু খুব সুন্দরভাবে নামাজটা পড়ে নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকে আমরা ভালো নামাজ পড়লাম না? খুব সুস্থ ভাবে নামাজ পড়লেন। অসুবিধা হয়নি? না না, কোনো ধরনের অসুবিধা নেই। খুব সুস্থ ভাবে নামাজ পড়লেন, এর জন্য শুকরিয়া আদায় করা লাগে। আলহামদুলিল্লাহ। এরকম সুস্থ আর এত সকালে পরিবেশটা দেখো, রোদও নাই, মানে কোনো একটা মানুষও খায়, মানে ছাতিরও দরকার হয় না। আর ঝড়ির সিজনও ঝড়িও নেই, মানে এত সুস্থতার কোন দিন নামাজ পড়ে কদিন আগে তো পুরো ঝড়ি হইলো। ঈদের দিন আল্লাহ মাফ করছে, কোনো ঝড়ি নাই, কি হয় না? একদম খুব সুন্দর। মানে আমার লোকালত জেলে মানুষ হয়তো মানে মাংসটা অংশ পাবেন না। হ্যাঁ, আমার যদি যারা কষ্ট করি হলে আমার বাড়ি দিয়ে আসো, মানে যারা পাবেন না আর কি। মানে যেহেতু আমার গরিব এলাকা না, আমরাও গরিব মানুষ, ওর হাই ফ্যামিলি নয়, তাও যদি জানাই চেষ্টা করুন আর কি। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।